আয়াত ২৬৮। الشيطان يعدكم الفقر ويامركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم। অনুবাদ: শয়তান তোমাদেরকে দারিদ্র্যের প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আর আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ২ নম্বর তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। যখন কারো মনে এ ধারণা জন্মে যে দান সৎকা করলে ফকির হয়ে যাবে, বিশেষত আল্লাহ তাআলার তাকিদ শুনেও স্বীয় ধনসম্পদ ব্যয় করার সাহস না হয় এবং আল্লাহর বাদা থেকে মুখ ফিরিয়ে শয়তানি বাদার দিকে ঝুঁকে পড়ে, তখন বুঝে নেওয়া উচিত যে এই প্ররোচনা শয়তানের পক্ষ থেকে দেয়া হয়েছে। পক্ষান্তরে যদি মনে ধারণা জন্মে যে দান সৎকা করলে গুনাহ মাফ হবে এবং ধনসম্পত্তিও বৃদ্ধি পাবে ও বরকত হবে, তখন মনে করতে হবে এ বিষয়টি আল্লাহর পক্ষ থেকে। এমত অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহর ভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই, তিনি সবার বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থা এবং নিয়ত ও কর্মসম্পর্কে সম্যক পরিজ্ঞাত। ২ নম্বর ফুটনোটে বিবরণ। প্রথম আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর পথে ব্যয় করে, অর্থাৎ হজ, জিহাদ কিংবা ফকির, মিসকিন, বিধবা ও ইতিমদের জন্য কিংবা সাহায্যের নিয়তে আত্মীয় স্বজনদের জন্য অর্থ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হল যেমন কেউ গমের একটি দানা সরস জমিতে বপন করল, এ দানা থেকে একটি চারাগাছ উৎপন্ন হল, যাতে গমের ৬০টি শীষ এবং প্রত্যেকটি শীষে ১০০ করে দানা থাকে। অতএব এর ফল দাঁড়ালো এই যে একটি দানা থেকে ৭০০ দানা অর্জিত হয়ে গেল। উদ্দেশ্য এই যে আল্লাহর পথে ব্যয় করার সওয়াব ১ থেকে শুরু করে ৭০০ পর্যন্ত পৌঁছে ১ পয়সা ব্যয় করলে ৭০০ পয়সার সওয়াব অর্জিত হতে পারে। সহি ও নির্ভরযোগ্য হাদিসসমূহে বর্ণিত আছে, একটি সৎকর্মের সওয়াব ১০ গুণ পাওয়া যায় এবং তা ৭০০ গুণে পৌঁছে। দেখুন বুখারী ৪১, মুসলিম ১২৮। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ বিষয়বস্তুটি সংক্ষিপ্ত ও পরিষ্কার ভাষায় বর্ণনা করার পরিবর্তে গমবীজের দৃষ্টান্ত আকারে বর্ণনা করেছেন। এতে ইঙ্গিত রয়েছে যে কৃষক গমের এক দানা থেকে ৭০০ দানা পেতে পারেন তখনই যখন দানাটি হবে উৎকৃষ্ট, কৃষকও কৃষি বিষয়ে পুরোপুরি ওয়াকেফাল হবে এবং জমিও হবে সরস। কেননা এ ৩টি বিষয়ের যে কোনো একটি বিষয়ে অভাব হলেও হয় দানা বেকার হয়ে যাবে, অর্থাৎ একটি দানা উৎপন্ন হবে না, কিংবা এক দানা থেকে ৭০০ দানার মতো ফলনশীল হবে না। এমনিভাবে সাধারণ সৎকর্ম এবং বিশেষ করে আল্লাহর পথে কৃত ব্যয় গ্রহণীয় ও অধিক সওয়াব পাওয়ার জন্য ৩টি শর্ত রয়েছে। ১ নম্বর, পবিত্র ও হালাল ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করা। হাদিসে আছে, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। মুসলিম ১০১৫। ২ নম্বর, যে ব্যয় করবে তাকেও সদুদ্দেশ্য প্রণোদিত ও সৎ হতে হবে। কোনো খারাপ নিয়তে কিংবা নামযশ অর্জনের উদ্দেশ্যে যে ব্যয় করে সে ওই অজ্ঞকৃষকের মতো যে বীজকে অনুর্বর মাটিতে বপন করে, ফলে তা নষ্ট হয়ে যায়। ৩ নম্বর, যার জন্য ব্যয় করবে তাকেও সদকার যোগ্য হতে হবে। অযোগ্য ব্যক্তির জন্য ব্যয় করলে সদকা ব্যর্থ হবে। এভাবে বর্ণিত দৃষ্টান্ত দ্বারা আল্লাহর পথে ব্যয় করার ফজিলত জানা গেল এবং সাথে সাথে ৩টি শর্ত জানা গেল যে হালাল ধনসম্পদ ব্যয় করতে হবে, ব্যয় করার রীতি ও সুন্নাত অনুযায়ী হতে হবে এবং যোগ্য ব্যক্তির জন্য ব্যয় করতে হবে। শুধু পকেট থেকে বের করে দিয়ে দিলেই এ ফজিলত অর্জিত হবে না।